আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার গরুগুলোকে আমি খাবার দিয়ে দিয়েছি, গরুগুলো খাচ্ছে। তো দেখেন একটি গরু কিন্তু মাথা তুলতেছে না। তো এখন বাজে প্রায় 10টার মতো। তো আমি কিন্তু এই গরুগুলোকে প্রতিদিন সকাল 7টার সময় খাবার দিয়ে দেই। তো আজকে ফজরের নামাজ পড়ে শুইছিলাম, তো উঠতে উঠতেই 9টা 9:30 বেজে গেছে। তারপরে ঘাসগুলো জমি থেকে কেটে আনলাম এবং গরুগুলোকে খেতে দিলাম। তো এই গরুগুলোকে মূলত সকালবেলা খাবার দেওয়ার কারণে একটা অভ্যাসে পরিণত হয়েছে। ঘুম থেকে উঠতে উঠতে যেহেতু 10টা বেজে গেছে, তো উঠে দেখি গরুগুলো কাঁদতেছে খাওয়ার জন্য। তো আমার গরুগুলোর পায়খানা কিন্তু মোটামুটি ঠিক হয়ে আসছে। তো একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার গরুগুলোর পাতলা পায়খানা হয়েছিল এই ঘাস খাওয়ার কারণে। তো গ্যাসের পাউডারগুলো খাওয়ানোর ফলেই দেখতে পাচ্ছেন গরুর পায়খানাগুলো ভালো হয়ে আসছে। তবে একটি সমস্যা হয়েছে এই ঘাস খাওয়ানোর ফলে, সেটা হচ্ছে যে যেহেতু টানা 6 মাস থেকে ঘাস দিতে পারিনি, এই জন্যই ঘাস দেওয়ার ফলে গরুর যে গ্রোথ এটা কিন্তু কমে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন গরুর যে বুকের হাড় এগুলো কিন্তু বের হয়ে আসছে। তো এটা কিন্তু স্বাভাবিক, কারণ এই ঘাস খাওয়ার ফলে যেহেতু এই বুকের খাঁচাটা বের হয়ে আসছে, তো এই ঘাস খেতে খেতেই কিন্তু আবার এটা ঠিক হয়ে আসবে। যেহেতু এর পাশাপাশি আমি দানাদার খাবার দিতেছি, এখন কিন্তু দানাদার খাবার আমার খুবই কম লাগে। ওই যে বড় গরুটা দেখতে পাচ্ছেন, তো ওই গরুটাকে আমি দানাদার খাবার দিতাম দিনে 5 কেজি, এখন দেই আমি দানাদার খাবার দিনে 2 কেজি। তারপরে ওই যে দেখতে পাচ্ছেন কালো যে গাভীটা, তো এই কালো গাভীটাকে দানাদার খাবার দিতাম আমি দিনে 3 কেজি, তো এখন কিন্তু দেই 1.5 কেজি। তো প্রত্যেকটা গরুকেই দানাদার খাবার আমি খুবই কম দেই বর্তমান। আমার কিন্তু এই দিক দিয়ে অনেক সেভ হইতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ফিডগুলো দিয়ে রাখছি। তো এই ফিডগুলো কিন্তু আমি পানিতে ভিজিয়ে তারপরে গরুকে খেতে দিব। তো অনেকেই কিন্তু এই ফিডগুলো শুকনা খাওয়ায়, তো আমি শুকনা খাওয়াই না, পানি দিয়ে পানির সাথেই খেতে দেই। এতে আমার গরুগুলো মোটামুটি ভালোই আছে। তো অনেকেই অনেক ধরনের কথা বলে যে ফিড শুকনা খাওয়াতে হয়, তারপরে অনেকেই বলে যে ফিড ভিজিয়ে খাওয়াতে হয়। তো আমি যেভাবে রেজাল্ট পাই আমি ওইভাবেই খাওয়াই। তো আমার গরুগুলোর খাবার রুচি কিন্তু মোটামুটি ভালো। যেহেতু আমি আপনাদের বলেছিলাম যে আমি আমার গরুগুলোকে নিয়মিতই প্রিবায়োটিক প্রোবায়োটিক খাওয়াই, এই প্রিবায়োটিক প্রোবায়োটিক খাওয়ানোর ফলে গরুর রুচিটা সব সময়ের জন্য ভালো থাকে। আর গরুর রুচি যদি ভালো থাকে তাহলে গরুর গ্রোথ কিন্তু সব সময়ের জন্যই ভালো থাকে। আর এই দেখতে পাচ্ছেন আমার গরুগুলো লোমগুলো একদম চিকচিকে দেখা যাইতেছে। আমি কিন্তু আমার গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক খাওয়াই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে জিঙ্ক আমি এনে রাখছি, জিঙ্ক এবং ক্যালসিয়াম। তো যেহেতু পাতলা পায়খানা হয়েছিল আমি ক্যালসিয়ামটা দিতেছি না, আমি শুধু জিঙ্কটা খাওয়াইতেছি। আর এই পাতলা পায়খানা যখন গরুর দেখা দেয় তখন কিন্তু প্লেন জিঙ্ক যেটা সেটা খাওয়াতে হয়। জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স কিছু সিরাপ পাওয়া যায়, এই সিরাপগুলো কিন্তু খাওয়ানো যাবে না। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আপনারা যদি গরুকে জিঙ্ক খাওয়ান তাহলে এই পাতলা পায়খানা বা গরু যখন নরম পায়খানা করবে তখন আপনারা জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স যে সিরাপ এগুলো দিবেন না, প্লেন জিঙ্ক যেটা এটা দিবেন। আর অবশ্যই আমি আপনাদের বারবার একটি কথা বলি, সেটা হচ্ছে যে গরুগুলোকে আপনারা প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। গরুকে যদি প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ খাওয়ানো যায় তাহলে কিন্তু গরুর এই যে পায়খানা নরম হওয়া, পায়খানা অনেক সময় শক্ত হয়ে যায়, এরকম সমস্যা কিন্তু থাকে না। পায়খানা সবসময়ের জন্য ভালো থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ষাঁড় বাছুর দুইটা, তো এই ষাঁড় বাছুর দুইটা কিন্তু মোটামুটি গ্রোথ আস্তে আস্তে ঠিক হয়ে আসতেছে। একদম কিন্তু কঙ্কালের মতো ছিল এই বাছুরটা, তো এই বাছুরটাও দেখেন অনেক সুন্দর হয়ে আসতেছে। আর এই বাছুরটার লোম কিন্তু একটু বড়, জন্ম থেকে এটা এর সমস্যা, আমি বুঝতেছি না কি কারণে। তো জিঙ্ক খাওয়াইতেছি, লোম এখনো ঝরতেছে না। তো আমি আশা করতেছি যে যেহেতু এখন গরম আসতেছে এর লোমগুলো ঝরে তারপরে ছোট ছোট লোম গজাবে। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে আমার বাছুর দুইটা দেখতে পাচ্ছেন এখানে আলাদা করে বেঁধে রাখছি। তো এই যে ছোট বাছুরটা দেখতে পাচ্ছেন এই বাছুরটাও কিন্তু এখন দানাদার খাবার খায়। তারপরে ওই যে কালো বাছুরটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ঘাস খড় তারপরে দানাদার খাবার সবই খায়। তো 3 মাস বয়স চলতেছে এই কালো বাছুরটার। তো এই কালো বাছুরটার গ্রোথও অনেক ভালো এবং এর কিন্তু মায়ের কাছ থেকে দুধ খাবার চাহিদাটাও কমে গেছে। তো আমি আপনাদের একটি ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে যে আমি 3 মাসের মধ্যেই বাছুরকে দুধ ছাড়িয়ে দেই মায়ের কাছ থেকে। এই জন্যই মূলত বাছুরের গ্রোথটা ভালো থাকে। তো অনেকেই কি করে বাছুরকে অনেক দিন 5 মাস 7 মাস পর্যন্ত দুধ খাওয়ায় এবং গাভী তো শুকিয়ে যায়, বাছুরও শুকিয়ে যায়। এই জন্যই মূলত 3 মাস বয়সেই গাভী থেকে এই বাছুরগুলোকে আলাদা করে নেওয়া উচিত। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।